মহাদেব এত নিষ্ঠুর কি করে হতে পারেন? নিষ্ঠুরতা নয়, এ যে শিবের বিবশতা। সকল চেষ্টা বিফলে গেল। আমরা শিবকে সতীর সঙ্গে মিলিত করতে গিয়ে ভুলেই গেছিলাম যে সতী মনুষ্য শরীরে আছে, আর তার নিজের একটি সীমারেখা আছে। আপনার কথা তাৎপর্য এই যে সতী পঞ্চতত্ত্বে নির্মিত শরীর নিয়ে মহাদেবকে পেতে পারবেন না? পঞ্চতত্ত্বের শরীর নিয়েই মনুষ্যের ঈশ্বর প্রাপ্তি ঘটেছে, কিন্তু সতীর বাধা তার শরীরের কারণে নয়, বরং তার শরীরে বাস করে যে অহমিকা, সেটি। অহমিকা যা সকল মনুষ্যের সঙ্গেই জন্ম নেয়। অহমিকা যা হলো অহংকারের আধার। অহমিকা যার মনুষ্যের সঙ্গেই মৃত্যু হয়। নারায়ণ নারায়ণ। প্রভু, এই অহমিকা নাশের উপায় আপনার কাছে নেই? এ তো আমি মানতেই পারছি না। যদি উপায় এত সহজ হতো দেবর্ষি, তবে আমি আপনাকে বলে দিতাম। অহমিকা থেকে মুক্তি পেলেই এ সংসারের সকল দুঃখের অন্ত ঘটবে। তবে প্রভু, আপনার মতে শিব আর সতীর মিলন অসম্ভব? দেবর্ষি, আমি বললাম এই অহমিকা থাকলে অসম্ভব। কিন্তু আপনি তো এও বললেন যে জীবনকালে এই আমিত্বর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। অসম্ভব তো নয়। হ্যাঁ, অসম্ভবের নেই, কঠিন অবশ্যই। বিকল্পের পথ অতি শীঘ্রই সতীর সম্মুখে আসবে, কিন্তু আমার মনে হয় না সতী সেই পথে চলতে পারবে।